সারাদিনের ব্যস্ততা, সারাদিনের সব কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি সন্ধ্যার পরে রান্নাঘরে। বরের আবদার ছিল অনেক দিন পরে আমি তাকে গোশ রান্না করে দিব। সে কিছু দিনের জন্য বাহিরে এবং ডিউটির কারণে বাহিরে থাকায় আমার হাতের গোশ রান্না খাই নাই। আসার পর থেকেই মাছ শাকসবজি রান্না করে খাওয়িয়েছি, শুধু গোশ রান্না করে খাওয়া হয় নাই। তাই বরের আবদারে চলে আসলাম রান্নাঘরে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। মুরগির গোশ আমি ধুয়ে নিয়েছি লেবুর রস এবং লবণ দিয়ে। এই তো মশলাগুলো আমি বেটে নিয়েছি। নারিকেল, এটা হচ্ছে নারিকেল বেটে নিয়েছি, টমেটো, তারপর জিরার গুঁড়া। এবার আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো সব বাটনা মশলাগুলো আমি পাটায় বেটেছি আজকে। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ভেজে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে। পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছি, সব মশলাগুলো এখন মিশিয়ে নিব। আমি দিয়ে দিয়েছি মশলায় নারিকেল বাটা, 2টা টমেটো বাটা এবং রসুন বাটা। পেঁয়াজ গোটাই দিয়েছি, পেঁয়াজ বাটি নাই। আর শুকনা মরিচ বাটা, তারপর সব রকম গুঁড়া মশলা। এবার গোশগুলো আমি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। সুন্দর করে কষিয়ে আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি। এখন মানে আগে যে উল্টাপাল্টা রান্না হইতো এরকম, মানে সব কিছুতেই নারকেল দুধ সব কিছু দেওয়া যায়। আমরা ছোটোবেলায় যেমন খাবার খেয়েছি, আসলে এখন সব খাবার রান্নায় আধুনিকতা এসেছে, সবই চেঞ্জ হয়েছে। ছোটোবেলায় তো এগুলো জানতামই না, যেমন মা রান্না করে দিয়েছে তেমনই খেয়েছি। এখন শহরে এসে আর কি সব কিছুই আধুনিক হয়ে গেছে। এই তো আমার সুন্দর করে ভাজা আলুগুলো এবার দিয়ে দিব। মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, তারপরে দিচ্ছি যেহেতু যে আলুগুলো ভেজে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খুব সুন্দর লাগছে। একটু পানি বের হয়েছে কষাতে কষাতে। এই তো সুন্দর মশলাটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে, ঘন আর সুন্দর লাগছে। এই তো এবার পানি দিয়ে দিয়েছি। এবার রান্না শুকনা হয়ে গেছে, আর ঝোল শুকিয়ে গেছে। তারপরে এবার বাটা মশলা দিলাম, জিরা আর মশলা গুঁড়া ভেজে সুন্দর করে সেটাই মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্না শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।